নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপির ব্লগ থেকে আপনাদের স্বাগত। চলুন আজ আমি আপনাদের সঙ্গে একটা ইউনিক রেসিপি শেয়ার করি। ভারত পাকিস্তান বর্ডার এই পাঞ্জাব প্রদেশের একটা জনপ্রিয় পকোড়া মুড়ির পকোড়া। এটা কিন্তু খুবই টেস্টফুল আর সুস্বাদু মুচমুচে পকোড়া। তাহলে আর কি, চলুন রেসিপিটা শেয়ার করে নেওয়া যাক। এখানে আমি 2 কাপ মতন মুড়ি নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা বোলের মধ্যে নিয়ে আমি মুড়িটাকে একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে ধুয়ে নেব। এই ভালো করে কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই, অল্প অল্প করে জল দিয়ে তারপর সেটাকে আমি হাত দিয়ে ভিজিয়ে তুলে নেব। আর এখানে আমি গুছিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এগুলো আমি সব এক এক করে পিস পিস করে এখানেই কেটে নেব। যেহেতু আমার 2 কাপ মতন মুড়ি, তাই আমি এখানে একটা টমেটো, একটা পেঁয়াজ আর এই 4-5টা আমি কাঁচা লঙ্কা নেব। যদি আপনারা পরিমাণটা বেশি বাড়াতে চান তাহলে এগুলোর পরিমাণও আপনারা এখানে বাড়িয়ে দেবেন। আর বাচ্চারা যদি ঝালটা খেতে না চায় তাহলে কাঁচা লঙ্কাটা আপনারা দেবেন না। আমাদের এই ভারতবর্ষে কত ধর্মের কত বর্ণের লোকজন বাস করে, আর তাদের বিভিন্ন রকমের তাদের রেসিপি, এক এক প্রদেশের এক এক রান্না। আর এই রান্নাটা কিন্তু ওই পাঞ্জাব প্রদেশের খুবই জনপ্রিয় একটা রান্না। আর যে কোনো দিন সন্ধেবেলা সব বাড়িতে প্রায় সময়ই পকোড়া টকোড়া হয়, তা কাজে এইটা রান্নাটা কিন্তু আপনারা করতেই পারেন। আর এখানে আমি নিলাম আদা আর রসুন, এই কুচো কুচো করে আমি এখানে কেটে নেব। আর চটজলদি যদি কিছু রান্না করতে হয় তাহলে কিন্তু এটা আপনারা খুব সহজে করে নিতে পারবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটা সহজে করা যায়, এর জন্য বাইরে থেকে কিছু নতুন করে কিনে নিয়ে আসতে হয় না। আর যতটা সম্ভব পারবেন আপনারা কিন্তু এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাগুলো আরও কুচো কুচো করে নেবেন। আর আপনারা চাইলে কিন্তু এর সাথে ক্যাপসিকাম, গাজর সেটাও দিতে পারেন। আমি আর সেটা এখানে দিলাম না। আর যে মুড়িটা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম সেটাই হাত দিয়ে চেপে চেপে এই জলটা থেকে ছাড়িয়ে আর এই মুড়িটা আমি নিয়ে নিচ্ছি। আর দেখতে পাবেন এই মুড়ি থেকে কতটা দেখুন নোংরা মতন জলটা বেরিয়ে গেল, এই মুড়ি ধুলোগুলো সব বেরিয়ে গেল। এইভাবে হাত দিয়ে চেপে চেপে নিতে হবে। তারপর আমি এর সাথে দিলাম 1 চামচ মতন জিরের গুঁড়ো, আর 1 চামচ নুন, আর 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর আমি এর সাথে দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। আপনারা এটা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। আর তারপরে দিয়ে দেবো ওই 2 চামচ মতন এখানে বেসন। বেসনটা দিলে কিন্তু যে কোনো পকোড়ার তার একটা খাওয়ার আলাদা টেস্ট হয়। আর তারপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি একটু চালের গুঁড়ো। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সুজি। এই সব কিছু দিয়ে বেশ ভালোভাবে আমি এটা মাখিয়ে নেবো। আর লাগলে অল্প একটু জলও আপনারা দিতে পারেন, কিন্তু যেহেতু মুড়িটা ছিল এখানে ভিজানো আর টমেটোটাও আছে, তাই বেশি জল কিন্তু এখানে লাগবে না। এই ওপর নিচ করে বেশ ভালোভাবে এটা মাখিয়ে নিয়ে আর অল্প একটুখানি জল আমি এর সাথে অ্যাড করে এটা 10 মিনিট মতো আমি এটা রেস্টে রেখে দেবো। কত ধরনের পকোড়া তো আমরা করে করে খাই, আর প্রায় প্রতিদিনই প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো পকোড়া একটা হয়। তাই এইভাবে কিন্তু আপনারা একবার রান্নাটা করে খেতে পারেন। আর মুড়ি তো আমাদের বাঙালিদের একটা অন্যতম খাবার। আমরা বলি মুড়ি, কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এরা মুড়িটাকে মুড়ি বলে না, ওটা একটা অন্য কী ধরনের শব্দ বলে, সে আমি ঠিক সেটা বলতে পারবো না। আর তারপরে এইটা ছোটো ছোটো বল আকৃতি করে কেটে কেটে নিয়ে আর এই তেলের মধ্যে দিয়ে একটা একটা করে এইভাবে ভেজে তুলে নিতে হবে। আপনারা চাইলে শেপটা ছোটোও করতে পারেন, আবার বড় বড়ও করতে পারেন, আবার গোলমতোও করতে পারেন, আবার চ্যাপটা চ্যাপটাও করতে পারেন। কিন্তু আমি এখানে ছোটো ছোটো মতন করে বল করে এই একটা একটা করে আমি গরম তেলের মধ্যে এই ছেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু মনে রাখতে হবে তেলটা যেন বেশ ভালোভাবে গরম হয়ে যায়, আর বেশি যেন গ্যাসটা জোরে না দেওয়া থাকে। একটু অল্প মিডিয়াম গ্যাসে এটাকে অল্প অল্প করে ভেজে নিতে হবে। বেশি জোরে গ্যাস ওভেনটা দিয়ে দিলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে পুড়ে যাবে। আপনারা যদি কাঠের আগুনে করতে চান তাহলেও সেখানে কিন্তু খেয়াল রাখতে হবে এই যেন আগুনের পরিমাণটা একটু কম মতন থাকে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কিছুটা পকোড়া তৈরি করা হয়ে গেল। আমি আরও একবার ছেড়ে দিলাম এই পকোড়াগুলো, একটু উল্টো পাল্টা করে লাল লাল করে আমি ভেজে তুলে নেব। মুড়ি দিয়েও যে এইভাবে পকোড়া করা হয় আর সেটা যে এত সুন্দর টেস্টফুল সুস্বাদু মুচমুচে হয় সেটা কিন্তু আমি জানতাম না। আপনারা চাইলে কিন্তু অবশ্যই একবার এটাকে ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু আর খুবই ভালো লাগবে। আর আমি একটা টিস্যু পেপার নিলাম, সব পকোড়াগুলো কিন্তু আমি ওর মধ্যে এবার ঢেলে দেবো, এই যাতে সহজে তেলগুলো সব টিস্যু পেপারে টেনে নেয়। আর দেখুন পকোড়াগুলো কিন্তু কেমন সুন্দর কালার হয়েছে, আর না জানি কত সুন্দর টেস্ট হবে এটা খেতে। দেখুন আপনাদের সঙ্গে একটা এই পকোড়া ভেঙে আমি দেখাচ্ছি। ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে আর একেবারে মুচমুচে মতন হয়েছে। আজ বিকেলে সন্ধ্যের মুখে কিন্তু এই পকোড়া আর আমার হাতে তৈরি করা সস, এই স্ন্যাক্সটাই থাকবে আজকে সকালের জলখাবার। এই সসটা কিন্তু কদিন আগেই আমি এটা ঘরে তৈরি করেছি। এই সস তৈরি করার রেসিপিটি আমার পেজে কিন্তু আমি অলরেডি আগেই ছেড়ে দিয়েছি। যদি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো করবেন। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন আর কমেন্ট করবেন। দেখুন পকোড়াটা দিয়ে আমি হাতে তৈরি করা সস দিয়ে খাচ্ছি, দারুণ সুস্বাদু হয়েছে। আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন।